তার কপালে যখন এক ফোঁটা পানি পড়ল, ঠিক সেই মুহূর্তেই ছাদ থেকে পানি চুইয়ে পড়তে শুরু করলো। লোকটি ছাদের দিকে তাকিয়ে ধীরে ধীরে উঠে বসে। ঠিক তখনই বাথরুমের দরজায় জোরে জোরে ধাক্কা পড়তে শুরু হয়। ভয়ে সে পিছিয়ে যায়, কিন্তু ধাক্কার শব্দ আরো বাড়তে থাকে। সে সাহস করে বিছানা থেকে উঠে দরজার দিকে এগিয়ে যায়। দরজার হ্যান্ডেল ধরে ধীরে ধীরে ঘোরাতে থাকে। দরজা খোলার সাথে সাথেই এক বিশাল সমুদ্রের বাতাস ভেতরে ঢুকে পড়ে, আর ছোট্ট বাথরুমটি মুহূর্তেই এক অন্ধকার বিশাল মহাসাগরে পরিণত হয়। লোকটি পুরো শক্তি দিয়ে দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু ঢেউ এতটাই শক্তিশালী ছিল যে তাকে ছিটকে আবার বিছানায় ফেলে দেয়। পরের মুহূর্তে সে সাবধানে বিছানার নিচে তাকায় এবং সেখানে একটি জলজলে ছড়ি দেখে অবাক হয়ে যায়। ভয় কাটাতে সে একটি ক্যাফেতে চলে যায় নিজের মন শান্ত করার জন্য। সে ভূত প্রেতে বিশ্বাস করত না, নিজেকে বোঝাতে থাকে সবকিছুই হয়তো খারাপ স্বপ্ন। এরপর সে সাহস করে আবার নিজের বাড়িতে ফিরে আসে এবং নিজেকে বলে সব ঠিক আছে। কিন্তু দরজার সামনে পৌঁছেই সে আবার থমকে যায়। তার বাড়ির ভেতরে সমুদ্রের পানি ঢুকে পড়েছে। যদিও সে কিছুটা ভয় পায়, তবুও সাহস করে দরজা খোলে। হঠাৎ এক বিশাল ঝাপটা দরজাটিকে পিছনে ঠেলে দেয়, আর সমুদ্রের ঢেউ ঘরে ঢুকে সবকিছু তছনছ করে দেয়। চারদিক থেকে পানি ঢুকতে থাকে, ছোট ছোট মাছ ভেসে এসে তার পায়ের কাছে পড়ে। সে কিছু বোঝার আগেই আরেকটি বিশাল ঢেউ এসে তাকে ভাসিয়ে ফেলে দেয়। উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই হঠাৎ দ্রুত গতিতে আসা অর্ধেক ভাঙা একটি গাড়ি প্রায় তাকে ধাক্কা দিয়ে ফেলেছিল।